দর্শক, বরিশাল বেলস পার্ক ময়দানের জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, তারেক রহমান কখন জনসভায় পৌঁছাবেন আর লোক সমাগম কেমন দেখছেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই বরিশালকে আসাকে কেন্দ্র করে নির্বাচনী যে জনসভা বেলস পার্ক মাঠে, সেখানে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা যেখানে আছি এখানে নারী কর্মীরা আসছেন। বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে মূলত যারা সংসদ সদস্য প্রার্থী, যারা ধানের শীষের প্রতীক নির্বাচন করছেন, তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তবে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, মঞ্চে এখন পর্যন্ত নেতারা ওঠেনি। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই বরিশাল বেলস পার্ক মাঠের ধানের শীষের যে নির্বাচনী জনসভা সেটি শুরু হবে। তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। কি বিষয়ে আসলে বরিশালের মানুষ তারেক রহমানের কাছে আশা করেন এবং কতদিন পর তারেক রহমান এখানে আসছেন, এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাসানের সঙ্গে। যে ধন্যবাদ রহমান ভাই। আপনি জানেন বিগত কয়েকদিন যাবতই প্রচারণা নির্বাচন কভার করতে গিয়ে আমরা মাঠ পর্যায়ে কথা বলেছি। মানুষের প্রত্যাশা, বিশেষ করে বরিশাল হচ্ছে নদী বেষ্টিত এরিয়া। এ কারণে এই অঞ্চলের মানুষের সবথেকে প্রধান মুখ্য চাহিদাই হচ্ছে এই নদী বেষ্টিত এরিয়া, নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী ভূমিকা কী নেবে সেটি একটি মানুষের প্রধান টার্গেট থাকে, যে এই বিষয়ে কী প্রতিশ্রুতিমূলক বক্তব্য। এর বাইরে এখানে একটি ভোলা বরিশাল ব্রিজ রয়েছে, এখানে 6 লেন রয়েছে। বরিশাল অবহেলিত জায়গা, এখানে এখন পর্যন্ত সেরকম একটা ট্রেন লাইন নেই। এখানটায় বিগত 17 বছর কাজ হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের যে চাহিদা, সে চাহিদা এখনো পূরণ হয়নি। এজন্য এই অঞ্চলের মানুষের প্রধান চাহিদাই হচ্ছে তারা যেন অন্তত ব্রিজ পায়, তারা যেন এখানে 6 লেনের রাস্তা পায়, তারা যেন এখানে অন্তত ট্রেন লাইন পায়। এখানে বিনোদনমূলক ভালো একটা ব্যবস্থা নেই, ভালো একটা শিশু পার্ক নেই, সেই বিনোদনের ব্যবস্থাগুলো যেন পায়। এবং তারেক রহমান যেহেতু 2 দশক পর বরিশাল আসছে, এজন্য সবাই কিন্তু মুখিয়ে আছে, তার মুখ থেকেই এ ধরনের প্রতিশ্রুতিমূলক বাণী তারা শুনতে পাবে। এই হচ্ছে বরিশাল মানুষের চাহিদা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারেক রহমানের কাছে অনেক চাহিদা, সাধারণ মানুষের অনেক বড় প্রত্যাশা। নিশ্চয়ই তারেক রহমান তার বক্তব্যে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের সেই প্রত্যাশা পূরণে বক্তব্য রাখবেন এবং সেই আশা নিয়েই কিন্তু মানুষজন এখানে আসছেন। তো এই হচ্ছে বেলস পার্ক মাঠ থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।